বাইক নিয়ে প্রবেশ করছি বনের আরও গভীরে। এই যেন একটা নতুন অ্যাডভেঞ্চার। এটা পুকুর না, এটা একটা যেন নদী, নদীর মালিকহীন হাঁস। বনের গভীরে প্রবেশ করে আমি যেন দিক হারিয়ে ফেলেছি। হ্যালো ভিউয়ার্স, নৌকা ভ্রমণের দ্বিতীয় পর্বে আমি আজ এসেছি আলতা দিঘিতে। আলতা দিঘি এটা হলো মানব সৃষ্ট এমন একটা দিঘি যার আয়তন বলতে গেলে এক কথায় বিশাল। দূর থেকে দেখলে মনে হবে এ যেন একটা নদী। আর এই দিঘিকে চারিদিক থেকে ঘিরে রেখেছে বিশাল বড় শালবন। শালবন বললে ভুল হবে, বনের ভেতর আরও বিভিন্ন প্রকার গাছ লক্ষণীয় হবে। আর এই দিঘিকে কেন্দ্র করে গড়ে তোলা হয়েছে অসংখ্য বসার স্থান। আর আমরা যেহেতু শীতের সকালে এসেছি, শীতকালে অনেক প্রকার অতিথি পাখির আগমন এখানে থাকে এবং এই পানিতে ছিল অসংখ্য পদ্ম ফুল। বসার স্থানের পাশাপাশি এই পুকুরের চারপাশে রয়েছে কিছু রেস্টুরেন্ট, যেখানে বসে একটি সুন্দর মুহূর্ত কাটানো যায়। একদিকে কুয়াশাচ্ছন্ন সকাল এবং ফুল, সঙ্গে অতিথি পাখির আগমন, সব মিলিয়ে একটা সুন্দর আবহ সৃষ্টি করছিল। আলতা দিঘি কেন্দ্রিক প্রবেশের শেষ প্রান্তে চোখে পড়বে ভারত বাংলাদেশ সীমান্ত। প্রথমে আমরা সেই সীমান্তর দিকে অগ্রসর হলাম। সীমান্ত এরিয়া হওয়াতে আশেপাশটা ছিল অত্যন্ত উঁচু নিচু ঢালু দ্বারা তৈরি এবং অনেক খেজুরের গাছ চোখে পড়ছিল। সেই উঁচু নিচু পথ পেরিয়ে আমরা গেলাম সীমান্ত এলাকায়। যদিও খুব কাছে যাওয়া এখানে ঠিক না, তবু আমরা 0 পয়েন্টের এপাশ থেকে সীমান্তটি দেখলাম। ওই পাশে দেখলাম কর্মরত বিএসএফদের। এবার আমরা ফিরে এলাম রেস্টুরেন্টে আমাদের মধ্যাহ্নভোজ বিরতির জন্য। রেস্টুরেন্টটি ছিল অত্যন্ত সুন্দর এবং গোছানো, যা আলতা দিঘির প্রথমেই অবস্থিত। দুপুরের খাবার খেয়ে এবার আমরা বেরিয়ে পড়লাম বনে প্রবেশের জন্য। বনে প্রবেশের পূর্বে আমাদের কিছু নির্দেশনা ফলো করতে হবে। বনটি মোটামুটি বড় হওয়াতে প্রথমে আমরা বাইক নিয়ে বনের গভীরে প্রবেশ করা শুরু করলাম। পুকুরটি কেন্দ্রিক বন হওয়াতে প্রায় চারিদিকটাই আমাদেরকে প্রদক্ষিণ করতে হবে। বাইক যাত্রার পর বনের দুর্গম এরিয়াটিতে প্রবেশ করতে একমাত্র ভরসা পায়ে হাঁটা। আমি একটি মৃত গাছ ধরে একটা খাদের উপর দিয়ে বনের ভেতরে প্রবেশ করলাম। চারিদিকটাই ছিল অত্যন্ত জঙ্গল এবং একটা গাছ ছমছমে পরিবেশ, এবং মাঝে মাঝে বিভিন্ন প্রকার ছোট বড় পশু পাখির আওয়াজ কানে ভেসে আসছিল। বনের ভেতর প্রবেশের পর স্থানভেদে বিভিন্ন উঁচু নিচু গাছ চোখে পড়ছিল। বনের যতই গভীরে প্রবেশ করছিলাম ততই যেন পড়ছিলাম এক গোলকধাঁধায়। আর এগুলো হলো পিঁপড়ার প্রাসাদ বলা চলে। কোনো কোনোটি প্রায় 5 থেকে 6 ফিট পর্যন্ত উঁচু, যা বনের ভেতর অনেক ছড়ানো ছিটানো। এক কথায় বলা যায়, যারা মনোবিকাশ এবং অ্যাডভেঞ্চার পছন্দ করে তাদের জন্য আদর্শ জায়গা হতে পারে এই আলতা দিঘি। আর এই স্থানে আসতে হলে আসতে হবে নওগাঁ জেলার ধামিরহাট উপজেলায়।